Hello viewers, welcome back to my new channel. I am Mohammad Mohaminujjaman Onoy and today আমি আপনাদের কাছে আরেকটি নতুন গ্রামাটিক্যাল পার্ট নিয়ে হাজির হয়েছি। আর 6 to 10 শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সেই গ্রামাটিক্যাল পার্টটি খুবই গুরুত্বপূর্ণ। আর সেই গ্রামাটিক্যাল পার্টটি হচ্ছে প্রিপোজিশন। যে কোনো ইংরেজি বাক্য তৈরি করতে এছাড়াও রাইট ফর্ম অফ ভার্ব, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড, ফিলিং দ্য গ্যাপস উইথ প্রিপোজিশন অথবা শুধু ফিলিং দ্য গ্যাপ, সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, এমনকি ন্যারেশন। এখন আমি যেগুলো বললাম এগুলো আপনারা কেউ হয়তো জানেন, আবার কেউ হয়তো জানেন না। কিন্তু যারা জানেন তারা অবশ্যই জানেন যে সেটি হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট, যেগুলোর কোনোটি প্রিপোজিশন ছাড়া করা মোটেও সম্ভব নয়। তাই আমাদের ইংরেজি টেন্স এবং এগুলোর সকল গ্রামাটিক্যাল পার্টগুলো তৈরিতে, এমনকি গ্রামাটিক্যাল কাজগুলো সলভ করতেও এই প্রিপোজিশনের কাজটি খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি আজকে আপনাদের কাছে প্রিপোজিশন কাকে বলে এবং কিছু গুরুত্বপূর্ণ প্রিপোজিশন যেগুলো 6 to 10 পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আপনাদের কাছে নিয়ে এসেছি। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সুন্দর করে দেখতে থাকুন যাতে ভিডিওটি বুঝতে পারেন। আর যারা এখনও আমার এই অনয় প্রো লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন যাতে পরবর্তী নোটিফিকেশন পেতে পারেন এবং আমি যাতে আপনাদেরকে আরও নতুন নতুন গ্রামাটিক্যাল আইটেম নিয়ে আপনাদের কাছে আসতে পারি। তাহলে এখন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল আলোচনাটি। সো ভিউয়ার্স, এখানে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন প্রিপোজিশন। এখানে ইংরেজিতে দেওয়া আছে, আমি আপনাদেরকে বাংলা বঙ্গানুবাদ করে দেখাবো। হোয়াট ইজ প্রিপোজিশন? প্রিপোজিশন কাকে বলে? A preposition is a group of words used before a noun or pronoun or noun phrase to show direction, time and place, location. এর বঙ্গানুবাদ হচ্ছে, প্রিপোজিশন হচ্ছে একটি শব্দের গুচ্ছ যেটি বিশেষ্য অথবা সর্বনামের আগে অথবা বিশেষ্য গুচ্ছ এর আগে ব্যবহৃত হয় পথ দেখাতে, কোনো কিছুর সময়, স্থান অথবা দিক বোঝাতে। তাহলে আপনার কাছে টেন্স কাকে বলে বিষয়টি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল, তাই না? এখন নিচে দেখা যাক, ইট ইজ এ পার্ট অফ স্পিচ অলসো। এটি পার্টস অফ স্পিচ এর অংশ বটে। আপনারা তো অবশ্যই জানেন পার্টস অফ স্পিচ কি, এর 8টি অংশ। নাও উই উইল নো অ্যাবাউট সাম ইম্পর্টেন্ট প্রিপোজিশন। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রিপোজিশন দেখব যেগুলো 6 to 10 পর্যন্ত খুব বেশি ব্যবহৃত হবে অথবা আপনাকে ব্যবহার করতে হবে। তো দেখা যাক এগুলো আমি এর মাধ্যমে কী বোঝানো হয়েছে এবং বাংলা অর্থগুলোকেও ভালোভাবে বুঝিয়ে দেব। 1 নম্বর হচ্ছে অ্যাট। এটি তখন ব্যবহৃত হবে যখন কোনো কিছুর বড় স্থান দ্বারা বোঝানো হবে। 2 ইন। এটি ব্যবহৃত হবে কোনো ছোট স্থান বোঝানো হলে। 3 অ্যাবাউট হবে কোনো কিছুর সম্পর্ক বোঝালে। 4 শব্দের শেষে রযুক্ত হবে। 5 ওভার অর্থ উপর। 6 অ্যারাউন্ড। অ্যারাউন্ড দিয়ে প্রায় বোঝায়। 7 বিসাইড এর অর্থ পাশে। 8 টু এর হবে টু তে স্থানের দিকে গমন। 9 অন উপরে। 10 ফর জন্য যাবত ধরে, এগুলো ব্যবহৃত হবে। আবার 11 উইথ অর্থ সাথে। 12 ফ্রম থেকে অথবা হতে। 13 বিটুইন কোনো দুই বা দুয়ের মধ্যে সম্পর্ক বোঝালে বা তুলনা বোঝালে। 14 বাই দ্বারা বা মাধ্যম বোঝালে। এখন আমি যেগুলো বললাম এগুলো হচ্ছে সিঙ্গেল প্রিপোজিশন, অর্থাৎ শব্দের মধ্যে যদি প্রিপোজিশন ব্যবহৃত হয় তাহলে এগুলো ব্যবহৃত হবে। এর পাশাপাশি ততোধিক 2 বা ততোধিক প্রিপোজিশন একাধিক শব্দ হিসাবেও রয়েছে, এগুলোকে বলা হয় ফ্রেজ। এখন আমি প্রিপোজিশন অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রেজগুলো দেখাবো এবং বুঝিয়ে দেব। সো ভিউয়ার্স, এখানে লেখা আছে যে নাও উই নো অ্যাবাউট সাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। এখন আমি কিছু অ্যাপ্রোপ্রিয়েট দ্বারা অ্যাপ্রোপ্রিয়েট দিয়ে ফ্রেজকেও বোঝায়, ফ্রেজ প্রিপোজিশন দেখাবো। 1 ফন্ড অফ কোনো কিছুর প্রতি আগ্রহ বোঝালে। 2 অ্যাড টু কোনো কিছুর সাথে যুক্ত বোঝালে। অ্যাডহেয়ার টু আঁকড়িয়ে থাকা বা লেগে থাকা। 4 পপুলার উইথ কোনো কিছু জনপ্রিয় বোঝালে। 5 প্রাউড অফ গর্বিত। 6 ব্লাইন্ড টু অন্ধ। 7 অ্যাবজর্বড ইন নিমগ্ন থাকা। 8 অ্যাডিক্টেড টু আসক্ত থাকা। 9 ইনজুরিয়াস টু আসক্তি বা ক্ষতিকর। 10 অ্যাওয়ার অফ সচেতন। 11 গিভ আপ অর্থ ত্যাগ করা।
12 কনসিস্ট ইন অর্থ গঠিত, 13 থার্স্ট ফর তৃষ্ণা, 14 অ্যাবাইড বাই মেনে চলা, 15 ডিপ্রাইভড অফ কোনো কিছু দেশপ্রেম। এগুলো আপনারা ভালোভাবে বুঝবেন এবং মুখস্থ করবেন, কেননা আপনি যদি ষষ্ঠ শ্রেণীতে পড়ে থাকেন তাহলে আপনি 10 পর্যন্ত এগুলো খুবই গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করবে, অথবা এগুলো আপনার খুবই দরকার পড়বে, কারণ প্রত্যেকটা সেন্টেন্সে এগুলো আপনার ব্যবহার করতে হবে, অথবা এগুলো থাকবে যেগুলো আপনাকে বুঝতে হবে, কারণ এগুলো যদি আপনি না পারেন তাহলে আপনি সেন্টেন্সের কিছুই বুঝবেন না। এরকম আরও কিছু গ্রামাটিক্যাল পার্ট পাওয়ার জন্য আমার এই অনয় প্রো লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, যাতে আপনি আরও কিছু গ্রামাটিক্যাল পার্ট সম্পর্কে জানতে পারেন এবং আমি আপনাদের উপকার করতে পারি। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।